আসসালামু আলাইকুম। আজকে আমরা 18তম পর্ব শুরু করতে যাচ্ছি। গত পর্বে আমরা এই কাজটা করেছি। আজকে আমরা বইসহ এইটুকু কাজ সম্পূর্ণ করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমরা এই অংশটুকু নেব। এই অংশটুকু কিভাবে নিতে হয় আমি আগেও বলছি, পেন টুলসের কাজ অনেক। ম্যাক্সিমাম কাজ হবে পেন টুলসে। পেন টুলসের কাজ যদি আপনি ভালোভাবে পারেন তাহলে আপনি যে কোনো কাজ করতে পারবেন, ইজি ওয়েতে করতে পারবেন। তো দেখেন, পেন টুলসের মাধ্যমে আমরা প্রথমে এটাকে একটু পাথ করি। খুব মনোযোগ সহকারে দেখবেন। এখানে আমি স্ট্রোকে দিলাম। বাঁকা করার জন্য এখানে বাস বাড়তি অংশটুকু কেটে দিলাম। তো আমি এই অংশটুকু নেব, এই দিকের অংশটুকু নেব না। এই অংশটুকু এখান থেকে নিয়ে আমি এখানে রাখবো। এটাকে আর একটু বড় করে দিই। সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন। এগুলো সবগুলোকে আমি কন্ট্রোল টুর মাধ্যমে লক করে রাখি, অথবা সিলেক্ট করে আপনারা অবজেক্ট থেকে লক সিলেকশনে গিয়ে লক করতে পারেন। এবার আমরা যেই কাজটা করব, কন্ট্রোল CF, অথবা আমরা এখানে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কোথায় যাব, ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পর এখানে রিফ্লেক্টে যাব। রিফ্লেক্টে যাওয়ার পর আপনি প্রিভিউ দিবেন, দেখবেন এটা ঘুরে গেছে। আমরা এখানে কপি দেব। কপি মানে হচ্ছে আরেকটা কপি করা। দেখেন দুইটা কপি হয়ে গেছে। এবার রাইট অ্যারে দিয়ে আমি এটাকে এদিকে আনলাম। দেখেন, আনার পরে ডাইরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এই দুটো অংশ সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, তারপরে জয়েন করে দেব। দেখেন দুইটি অংশ কিন্তু জয়েন হয়ে গেছে। এবার আমরা কালার দিলে কিন্তু কালারটা ঠিকমতো আসবে। আর দুই পাশের লাইন দুটাই কিন্তু এখন সমান। এইখান থেকে এইখানে আরেকটা দিয়ে দিই। ওখানে যেই কালারটা আছে আমরা ওই কালারটা আইড্রপার টুলসের মাধ্যমে সিলেক্ট করে দিই। সিলেক্ট হয়ে গেছে। তো দেখেন এটা কালো কালারের নিচে, এটাকে আমরা নিচে পাঠিয়ে দিই। কিভাবে পাঠাবো, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে যাওয়ার পর সেন্ড টু ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড মানেই হচ্ছে একটা একটা করে নিচে যাবে। আর যদি আপনি সেন্ড টু ব্যাক দেন একদম নিচে চলে যাবে। দেখেন। আচ্ছা, এখন এই কাজটা আমরা সম্পূর্ণ করলাম। এবার আমরা যেই কাজটা করব, উপরে দেখেন একটি সার্কেল আছে। তো আমরা সবাই সার্কেল করতে পারি। কিভাবে সার্কেল করতে হয়, এখান থেকে ছোট্ট একটা সার্কেল নিলাম। সার্কেলটা কালার দিয়ে দিলাম, একটু লম্বা করে দিই। ওকে। তারপরে যে কাজটা করব, এই লাইনটা করব ভিতরে। আর এটা কিভাবে করব একটু লক্ষ্য করেন আপনারা। আমরা এখান থেকে লাইন সেগমেন্টটা নিই। লাইন সেগমেন্টটা নেওয়ার পর লাইনটা আমরা রেড কালার করে দিই। রেড কালার শিফট ধরে আপনি আইড্রপার টুলসের মাধ্যমে এখান থেকে কালার নিতে পারেন, আবার এখান থেকেও কালার নিতে পারেন। আমি এগুলোকে একটু হাইড করে রাখি। রুলারগুলোকে কন্ট্রোল কলনের মাধ্যমে হাইড করে রাখবেন। এটাকে একদম আরো উপরে নিয়ে যাই। এবার আমরা সার্কেল আরেকটা নেব। এটাতে আমরা কি কালার দেব, রেড কালার দেব। এখানে কন্ট্রোল CF দিয়ে আমি আরেকটা সার্কেল নিলাম। এটার ভিতরে আছে ফিল কালার। এবার আমরা দেব স্ট্রোক কালার। দেখেন, এবার আমরা এখান থেকে ক্লিক করে ঘুরে দিয়ে স্ট্রোক কালারটা দিয়ে দেব। স্ট্রোক কালারটা হোয়াইট কালার দিয়ে দিলাম। আর একটু ছোট করে দিই। ওকে, আমি জুম আউট করে নিই। চাইলে স্ট্রোক কালারটা আর একটু চিকন করে দিতে পারেন। দেখেন, এখান থেকে যাওয়ার পর স্ট্রোকটা আমরা আর একটু চিকন করে দিলাম। এবার আমরা যেই কাজটা করব, এবার আমরা আর লেখাটা লিখব। এবার আমরা টাইপ টুলসের মাধ্যমে আর লিখি। আরকে ছোট করে দিই। ছোট করার পরে এটাকে একটু হোয়াইট কালার করে দিই। এই যে এখানে হোয়াইট কালার আছে, হোয়াইট কালার করে দিই। ফিলে নিয়ে যাই, স্ট্রোকটা নান করে দিই। তাহলে এই অংশটুকু আমাদের করা কমপ্লিট। তো এটা আমাদের আর একটু বড় করা উচিত। এটাকেও আমরা লক করে রাখি। লক করার পর এই অংশটুকু আমরা সবগুলো সিলেক্ট করে কর্নার ধরে আর একটু বড় করে দিলাম। এবার আমরা যে অংশটুকু কাজ করব, এবার আমরা বই কিভাবে করতে হয় সেটা দেখব। মনোযোগ সহকারে দেখবেন। আবার আমি পেন টুলস নিলাম। পেন টুলস নেওয়ার পরে এখানে ক্লিক করলাম। ক্লিক করে এটা আমরা স্ট্রোকে দেব। এখানে ক্লিক করে আমরা একটু বাঁকা করব। বাঁকা করে এটাকে ডিলিট করে দেব। আবার এখান থেকে এখানে নেব। এখান থেকে নেওয়ার পর আবার এখান থেকে এখানে বাঁকা করব। এই অংশটুকুই নেব, আর নেব না। এটাকে যদি আর একটু বাঁকা করতে চান সেটাও পারবেন। এখানে ক্লিক করে ডাইরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে আমরা এডিট করতে পারি। ওকে, ডান। এবার আমরা এটাকে নিয়ে আসি এখানে। দেখেন, আমরা কিন্তু দুটো অংশই কিন্তু আমরা পাত করে করে করতে পারতাম। আমরা এভাবে করব যেন আমাদের সবগুলোর মেজারমেন্ট ঠিক থাকে। এটাকে আরেকটু বড় করে নিই। বড় করার পরে এখানে রাখি।
এটাকে আমরা লক করে রাখি, কন্ট্রোল টুর মাধ্যমে লক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমরা এই অংশটুকু এখানে দেখতে পাচ্ছেন। এখানে স্ট্রোকটা আমরা উপরে নেওয়ার পর হোয়াইট কালার করে দিই। সিমিলার একইভাবে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে যাওয়ার ট্রান্সফর্মে যাওয়ার পর রিফ্লেক্টে যাব। রিফ্লেক্টে যাওয়ার পর কপি দেওয়ার পর দেখেন এটা কপি হয়ে গেছে। এবার আমরা রাইট অ্যারের মাধ্যমে এদিকে নিয়ে আসি। নিয়ে আসার পরে এবার আমরা কি করব, জয়েন করে দেব। রাইট বাটন সিলেক্ট করি, ডাইরেক্ট সিলেকশন করি। এখানে দেখেন এই দুটো অংশ সিলেক্ট করে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে জয়েন্ট, এটাকে আমরা কন্ট্রোল টুর মাধ্যমে লক করে রাখি। হ্যাঁ, এবার আবার আমরা রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে জয়েন্ট, বাস জয়েন্ট হয়ে গেল। এই অংশটুকু আমরা ডাইরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে সিলেক্ট করে জয়েন করে দিলাম। এবার দেখেন এই অংশটুকু আমরা কি করব, একটু স্ট্রোকটা একটু মোটা করে দেব। বাস এটাকে আমরা একটু পিছনে পাঠিয়ে দেব। কিসের মাধ্যমে, কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট। মনে রাখবেন আপনারা, কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট দিলে একটা একটা করে পিছনে যাবে, আর কন্ট্রোল রাইট থার্ড ব্র্যাকেট দিলে একটা একটা করে কি হবে, উপরে আসবে। আর যদি কন্ট্রোল শিফট লেফট থার্ড ব্র্যাকেট দেন একদম নিচে চলে যাবে, আর যদি কন্ট্রোল শিফট রাইট থার্ড ব্র্যাকেট দেন একেবারে উপরে চলে আসবে। এবার আমাদের এই অংশটুকু করব, তো এটা কিভাবে করতে হয় একটু দেখি। এটাকে আরেকটা স্ট্রোক বাড়াই দিই আমরা। দেখেন এগুলো যেহেতু লক আছে, আমরা ডাইরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এই অংশটুকু ধরবো। এই অংশটুকু ক্লিক করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলেই কিন্তু কপি পেস্ট হয়ে যাবে। তারপরে এই অংশটুকুকে আমরা সিলেকশন টুলসের মাধ্যমে এখানে নিয়ে আসি। এটাকে আমরা পিছনে পাঠিয়ে দিই, কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট। তারপরে যে দুটো আছে এখানে দেখতে পাচ্ছেন, আমরা দুটো দেখতে পাচ্ছি। এই দুটো কিভাবে করতে হয় সেটা দেখব। এটাকে আমরা কপি করে অল্টার দ্বারা কপি করব। অল্টার দ্বারা কপি করে এটাকে একটু উপরে উঠালাম, আবার আরেকটাকে একটু উপরে উঠালাম। এই দুটাকে আমি সিলেক্ট করে শিফট আর অল্টারের মাধ্যমে একটু ছোট করে নিই। বাস দেখেন আমরা এই দুটার কর্নারগুলো আমরা সমান করব। কিভাবে সমান করব দেখেন একটু। প্রথমে আমরা এইগুলোকে আরেকটু স্ট্রোকটা আরেকটু চিকন করে দিই। প্রথমে আমরা অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পর এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার পর ওকে, কারণ এটা ফিলে পরিণত হয়ে গেছে। এবার আমরা কোথায় যাব, আমরা নাইফ টুলসে যাব। নাইফ টুলসে যাওয়ার পর শিফট আর অল্টারের মাধ্যমে ক্লিক করে এই অংশটুকু কেটে ফেলে, আবার শিফট আর অল্টারের মাধ্যমে ক্লিক করে এই অংশটুকু কেটে ফেলে। বাস এবার এই অংশটুকু আমরা আনগ্রুপ করে রাইট বাটন ক্লিক করে এই অংশটুকু আনগ্রুপ করে রাইট বাটন ক্লিক করে এবার কাটা অংশটুকু আমরা ডিলিট করে দিই। তাহলে দেখেন খুব সুন্দরভাবে আমাদের বইটা হয়ে গেছে। আপনারা বারবার প্র্যাকটিস করবেন। আপনারা চাইলে স্টকগুলো আরেকটু মোটা করে দিতে পারেন আপনাদের ইচ্ছা। তারপরে আমরা যে কাজটা করব, বাহিরে দেখেন একটা শ্যাডো, এই শ্যাডোটা কিভাবে আমরা দেব সেটা দেখবো আমরা। এবার আমরা সবগুলোকে আনলক করব। দেখেন আনলক অল ক্লিক করার পর সব আনলক হয়ে গেছে। এই অংশটুকুকে আমরা কি করব, পিছনে পাঠাবো। এই অংশটুকুকে আমি পিছনে পাঠিয়ে দিই। এই সবগুলো আগে সিলেক্ট করে নিই, শিফট ধরে ধরে সিলেক্ট করে নিই। দেখেন সিলেক্ট করার পর গ্রুপ করে নিন। রাইট বাটন ক্লিক করে গ্রুপ, অথবা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারেন। আমাদের লাইন সেগমেন্টটা আমরা গ্রুপ করে নেই। আমি এগুলোকে একটু লক করে রাখি কন্ট্রোল টুর মাধ্যমে। এই সবগুলোকে ধরে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। কন্ট্রোল জি দিয়ে অথবা রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিতে পারেন। এটাকে কি করব, একটু নিচে পিছনে পাঠিয়ে দিই কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। কন্ট্রোল অল্টার 2 দিয়ে এটাকে আনলক করলাম। এটাকে আমরা একটু উপর উঠাই দিই। ওকে, উপর উঠাই দিলাম। তারপরে এবার আমরা সবগুলোকে সিলেক্ট করে কোথায় নিয়ে যাব, হোয়াইট আর্টবোর্ডে নিয়ে যাই। আর্টবোর্ডে নিয়ে যাওয়ার পরে দেখেন এখন কিন্তু বাইরের সাদা অংশটুকু আমরা দেখতে পাচ্ছি না। এই সাদা অংশটুকু আমরা এবার সিলেক্ট করব। দেখেন এই সাদা অংশটুকু সিলেক্ট করে কোথায় যাব, ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর স্টাইলিজে যাওয়ার পর ড্রপ শ্যাডো যাওয়ার পর এখানে আমরা প্রিভিউ দেব। প্রিভিউ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো আমরা 0 করে দিই। এক্স ওয়াই আপনারা দেখতে পাচ্ছেন পরিবর্তনটা। আর ব্লার হালকা করা, এটাকে আমরা পরে রাখি। ওকে, তারপরে দেখেন সুন্দর একটা লোগো ডিজাইন করে ফেললাম আমরা। এই লোগোতে কিন্তু আমরা অনেকগুলো কাজ সম্পূর্ণ করলাম। এই কাজটা যদি আপনি সম্পূর্ণ করতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো ভালো কাজ আপনি সম্পূর্ণ করতে পারবেন। তো আমি বলবো আপনারা বারবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে যাবেন। যদি কোথাও প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের গ্রুপ লিংক দেওয়া আছে, পার্সোনাল প্রোফাইল দেওয়া আছে, ওখানে আপনি নক করতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। তো নেক্সট ক্লাসে আমরা একটা ভিজিটিং কার্ড করব। প্রথমে একটা সিম্পল ভিজিটিং কার্ড করব, তারপরে কালারিং দিয়ে সুন্দর একটা
ভিজিটিং কার্ড করব। ভিজিটিং কার্ড আমরা দুইটা দেখাবো। তারপরে আবার আমরা ফ্লায়ার ডিজাইন করব, ব্রোশিয়ার ডিজাইন করব, ব্যানার ডিজাইন করব, আরও অনেক কাজ করব। আমরা ধীরে ধীরে আমরা কাজগুলো প্র্যাকটিস করব। আপনারা আমাদের চ্যানেলে অবশ্যই লক্ষ্য রাখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।